তো হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের দিনটা একটু স্পেশাল, কারণ হচ্ছে গিয়ে বাচ্চির আজকে হ্যাপি বার্থডে। সো আমাকে বলেছে অনেক আগে যেতে, তা আমি ওকে বলেছিলাম যে তাহলে কি আমি যদি ঘুম থেকে উঠে দেখবি দরজা খুলে আমি দাঁড়িয়ে আছি, এরকম একটা ব্যাপার। তাও আমাকে অনেক তাড়াতাড়ি যেতে বলেছে, বাট তাড়াতাড়ি বলেছে মানে কি, ভোরবেলা তো যাওয়া যায় না, আর আমি ওকে সেটা বুঝিয়ে পারছি না। তো যাই হোক, তো দেখা যাক কখন কি যাওয়া যায়। আর আজকের দিনে কী কী করছি সেগুলো তোমার সাথে অবশ্যই শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। তো কালকে হচ্ছে কি রূপমের হ্যাপি বার্থডে টু ইউ, তাই তো? আর ও আমাকে বলছে যে তোরা কালকে কখন আসবি, তা আমি বলেছি যে আমরা একদম ভোরবেলা থেকে চলে আসবো। আর ওর জন্মদিনে কালকে যেহেতু ভোরবেলা থেকে আসতে বলেছে, মানে আমাদের আসতে বলেছে ভোরবেলা থেকে ওই জন্য চলে আসবো, তাই তো? তারপর আমাদের স্পেশাল কফি খাওয়াবে, দামি দামি বিস্কুট খাওয়াবে। তুই এই খাওয়ার জন্য ডাকছিস আমায়? মার খাও দিয়ে ও আমাদের ভালো মন্দ খাবে, না খালে ওর কপালে দুর্গতি আছে, সেটা ওই জানে, বন্ধুর কথা করে। সো এই হচ্ছে কি হ্যাপি বার্থডে লেখার যে লেটারটা, তো ওটা যেহেতু কালকে রূপমের বার্থডে, তো সেই কারণে এটা ওটা লাগানো হবে কালকে, তো আজকে দিয়ে গেলাম। সো আমি জাস্ট এইমাত্র স্নান করে এলাম। কতটা কপাল খারাপ হলে এরকম হয়, ঠিক আছে? বাচ্চির বার্থডে তো আজকে, আর তার মধ্যে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, আর আমি খেয়ে দিয়ে সবে রেডি হব, আর তার মধ্যে এরকম বৃষ্টি। কি সুন্দর! আমাকে যখন মেসেজ করেছে যে তুই আসবি, কখন আসবি, আমি বলছি আমি যাবো না, না খুব রেগে গেছে। আমি যে যাবো যাবো, দাঁড়া। যাই হোক, এবার বৃষ্টিটার মধ্যে তো আর ভিজে ভিজে তো যেতে পারবো না, দেখা যাক কখন কি যাই। চলো খেয়ে নেওয়া যাক। তারপরে কিন্তু রান্না করেছিল মা, হচ্ছে গিয়ে পোস্ত, মানে পেঁয়াজ পোস্ত ছিল, মুসুর ডালের বড়া ছিল, আর কি একটা শাক ছিল জানি না। তারপর লাস্ট পার্টে কিন্তু চাটনি ছিল, আর চাটনি তো আমার খুবই ফেভারিট। আর তারপরে কিন্তু এখানে যে মায়ের যে ফলগুলো নিয়ে এসছে, তো সেখান থেকে আমি লেবুটা যখনই দেখি তখন আমি খেতে যাই, কারণ লেবুটা আমার অনেকটাই ভালো লাগে। আর এখানে রৌদ্রের মধ্যে বেশ দারুণই লাগছে লেবুটা। আর তারপরে এখানে মায়ের জন্য আমি কেটেছি, কারণ যখনই দেখি না লেবু নিয়ে এসছে, এই মৌসুম্বি লেবু বিশেষ করে, তখন কিন্তু আমি নিজে চলে যাই আগে ভাগে কাটতে। আরে বুঝতেই তো পারছো না, আমি খাওয়ার জন্য এরকম করি, কী করবো বলো, আমি এইরকমই হা করে। যাই হোক, তো তারপরে কিন্তু এখানে একটুখানি খেয়ে নিয়েছিলাম, আর লেবুগুলো কিন্তু বেশ ভালোই মিষ্টি ছিল, আর মনে হচ্ছিলো না যে দিই। আর সত্যি কথা বলতে, যেদিন যেদিনকে মায়ের লেবু থাকে আনার জন্য, মানে খাওয়ার জন্য, সেদিন আমি ম্যাক্সিমামটা আমি খেয়ে নিই। মানে হ্যাঁ, তাই আর কি, বাকি ফল খাই না, আমার আপেল বেদানার সময় কিচ্ছু ভালো লাগে না। তো যাই হোক, তো তারপরে কিন্তু এখানে বেশ রোদ্দুরটা খুব সুন্দর লাগছিলো, তাই একটুখানি বেশ ভালো লাগছিলো। এমনি তো আমি কাইলা, তার উপরে যদি আমি এরম রোদ্দুরের মধ্যে বসে যাই তো আমাকে খুঁজেই পাওয়া যাবে না। তো যাই হোক, তো তারপরে কিন্তু এখানটা বেশ ভালো লাগছিলো বলে তো ভাবলাম যদি একটু সুন্দর জামা পরতাম তাহলে একটু রিলস মিলস করে নিতাম। আর যেহেতু আমি একটু বাদে বেরোবো, আর আমাকে বলেছে পুরো 4টে সাড়ে 4টের মধ্যে বেরোতে। তো যাই হোক, তো তারপরে আমি কিন্তু সেই কারণে হচ্ছে বাড়িতে যখনই বলবে তখন চলে যাওয়া যায়। তারপরে কাজকর্ম করে নিয়ে এই জামাটা নিয়ে নিয়েছি। এটা আমাকে দেবজিৎ দিয়েছিল, আর এই জামাটার সাথে কাঁচের যে বেল্ট আছে সেটাই। আর এই জামাটা এতটাই মানে গরম বলার মতো না, পরলে প্রচণ্ড উস্কুস হয়, আর চারিদিকটা যেহেতু চুমকি বসানো সেই কারণে। আর আমার কপালটা এতটাই সুন্দর বলার মতো না, আমার কপালটা বাজে জানি, তবে এতটা বাজে জানতাম না। আমি রেডি হয়েছি, ভিডিও করব, তখনই ফোনটা মানে সাথে সাথে কারেন্ট চলে গেছে। হ্যাঁ, এত বাজে কেন? যাই হোক, তো তারপরে সেই কারণে কখন কারেন্ট আসবে, তো সেই কারণে আমি আর ওই জন্য ওয়েট না করে বেরিয়ে পড়েছি। আর এখানটা আকাশটা দেখো পুরো নীল নীল লাগছে। আর তারপরে কিন্তু আমি ট্রেনের মধ্যে এসেও ট্রেনের মধ্যে ব্লগ করা স্টার্ট করে দিয়েছি। ভাই সব এরকম কে করে? যাই হোক, তো আমি এরকম করি, কি করব, আমি তো এইরকমই। তো তারপরে এখানে কল্যাণ স্টেশনে নেবেও তারপরে আমি এখানে ব্লগ করছিলাম, আর এত সুন্দর সেজেগুজে আমি এখানে টিকিটটা কেটে নিয়েছিলাম। আর যদি এরকম ন্যাড়াভাবে আসতাম তাহলে টিকিট কাটি না, কারণ আমার প্রচণ্ড লজ্জা লাগে যে এরকমভাবে টিটি ধরে আমাকে যা তা বলবে, সবাই সেটা দেখবে। এরকম সিচুয়েশন যদিও আমার কোনোদিনও আসেনি, কিন্তু তবুও একটা কেমন লাগে না? কিন্তু যেদিন যেদিন সেজেগুজে থাকি সেদিন আমি টিকিট কাটবই, সে যাই হয়ে যাক না কেন। তো যাই হোক, তো তারপরে এইখানে দেখছি এইখানেও কারেন্ট চলে গেছে। ও কি কপাল, মানে কিছু বলার মতো না। আর আমি এদিক থেকে অন্ধকারে ভূতের মতো আসছিলাম, আর এদিক থেকে দেখছি সেজে সব কিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে কিন্তু বলেছিল যে তাড়াতাড়ি আসবি, এসে কিন্তু করবি। আর এদিক থেকে এতটাই লেট করে গেছি, সেই কারণে ওরা সব সাজিয়ে নিয়েছে। ভালো করেছিস বান্ধবী, নয়তো তোর বার্থডে ডেকোরেশনই হতো না। তো যাই হোক, তো তারপরে এখানে কিন্তু আমার বান্ধবীতেও রয়েছে, রেডি হয়ে গেছে, আর আমাকে বলছে তোর থেকে কি আমি বেশি সেজে বলেছি, তাহলে একটুখানি খেটে ফেলবো? বলছে না না, তোকে ঠিকই লাগছে। তো যাই হোক, তো তারপরে কিন্তু এখানে বান্ধবীর বার্থডে বলে তারপরে এখানে আমাকে আর রানীকে কিন্তু একদম জম খাটাইছে, ঠিক আছে? কারণ বান্ধবী আমাদের খুব শিয়ানা।
তো যাই হোক, তো তারপরে কিন্তু নিয়ে এসে দিয়েছে, বলছে যে একটুখানি কোল্ড ড্রিঙ্কসগুলো ঢেলে দে। বলছে এই করতে ডাকছিস? বলছে হ্যাঁ। তারপরে কিন্তু আমি তাই দিয়ে দিয়েছিলাম ওদেরকে। আর এখানে আমি চুলটা খুলে নিয়েছিলাম, খুলে বেশ একটু রিলস করে নিয়েছিলাম। ট্রেনে যদি চুলটা খুলে আসতাম, যা বা দুটো চুল আছে সেটাও থাকতো না। আর চলো, এই হচ্ছে গিয়ে বার্থডে গার্ল বসে পড়েছে। আর এখানে কেক ফেক সব রেডি হয়ে গেছে। কেকটা কিন্তু মাধ্যমে সেই এনেছে, আর চকলেট কেক তো হেভি ফেভারিট। তো চলো কেকটা কেটে নেওয়া যাক। বলছে হ্যাপি 24 বার্থডে 23 বয়সে জল দিও না। না বুঝতে বোঝা যাচ্ছে একটা গাম দিয়ে দিতে হবে। আচ্ছা ভালো আছিস তো? এটা হ্যাঁ অনেকক্ষণ ধরে চলছে এটা। যাই পারছে না তো কি রে খিচুড়ি খাচ্ছিস নাকি? দেখি দাদা কিন্তু ময়লা হবে জানিস তো? কখন পারবে? এই তো বাহ, এই স্নোটা দিয়ে কেকটা বাঁচিয়ে কি হবে? তো সত্যি কথা বলতে বাক্সির বার্থডের জন্য মানে কোনো কিছু ব্যাপারে আর আমার আর রানীর বেশিরভাগই দায়িত্বটা ভীষণ পরিমাণে পড়ে। আর ও যেহেতু বার্থডে থাকে, তো সেই কারণে একটুখানি বেশি একটু আনন্দ ফানন্দ করে, তো করবে না, যার বার্থডে সে তো করবেই। তো আমি আর রানী কিন্তু জিনিসটা বেশ খুব ভালো করে দায়িত্বটা পালন করি। তো সবাইকে কিন্তু কেকটা কেটে দেওয়ার পর তারপর আমরা খেয়ে নিয়েছিলাম। তারপরে যেহেতু আমাকে বাড়ি যেতে হবে বলে তাড়াতাড়ি আমি কিন্তু খেতে বসে পড়েছিলাম। আর এখানে কিন্তু মেনু চলে হচ্ছে কি ভেজিটেবল চপ, ডিমের টেবিল আর স্যালাড সস। আর এদিক থেকে মাইয়া দেখছো এখানে গোপাল ভাট দেখতে বসে গেছে। যাই হোক, তো তারপরে কিন্তু এখানে দিয়ে দিয়েছিল হচ্ছে কি আলু বিরিয়ানি, সাথে ছিল হচ্ছে চিকেন কষা, সে চাটনি, পাঁপড়, মিষ্টি পায়েস। আর আমি এগুলো খাই না, মিষ্টি পায়েসটা তো খাই না, সে কারণে স্কিপ করে দিয়েছি। আর লাস্ট মিনিশিং আমার ট্রেনের টাইম দেখে আমি যা পেরেছি তাই গুজেছি চলে এসেছি। তো এই জাস্ট মাত্র আমি বেরালাম, পুরো হাঁপিয়ে গেছি। আমার কপালটা এতটা খারাপ, আমি দূর থেকে দেখতে পাচ্ছি ট্রেনটা আসছে, যেই দৌড়েছে ট্রেন ছেড়ে দিয়েছে। এতক্ষণ হাঁ করে বসে থাকতে হবে এখন, সেই 10টা অবধি। ভালো লাগে কারণ খেয়ে দিন ওভার ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে মরে যাওয়ার মতো অবস্থা হয়। বাবারে, দুটো বেলুন নিয়ে এসেছিলাম, সাদা একটা পিঙ্ক, সাদাটা ফেটে গেছে, পিঙ্কটা নিয়ে যাচ্ছি। তারপর স্টেশনে এসে দেখছি কোনো লোকজন নেই। বাপরে বাপরে, আমার তো ভয়ে একদম মরে যাচ্ছিলাম, মরে যাচ্ছিলাম, আমি এইখানেই বোধহয় আজকে ডেড বডি হয়ে যাবো। তারপরে দেখছি যে না, কোনো কিছু করার নেই। এখানে আরও কজন ছিল কিন্তু সব আনাচে কানাচে ছিল, তা ওসব লোকজনকে দেখে একটু বেশি ভয় লাগছিলো। আর আমি এখানে ঘেমে চুমে একাকার হয়ে গেছি। আর একটা বেলুন নিয়ে একটুখানি ঢংমং করে নিচ্ছি, কী আর করবো, তাই না? আমার ট্রেন কিন্তু ছিল একটু পরে, তো সেই কারণে তারপরে এখানে একটু বেলুন নিয়ে অনেক ফটোশ্যুট করে নিয়েছি। আর সেই ফটোগুলো কিন্তু আমি পোস্টও করে দিয়েছি ফেসবুকে। তো যাই হোক, তো তারপরে কিন্তু এখানে বসে থাকতে থাকতে একটুখানি ট্রেনে ওয়েট করছিলাম। আর তারপর দেখছি কি চলে এসছে আমাদের ট্রেন। আর অনেক খুশিতে কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম, তখন দেখছি মালগাড়ি এসছে। এটা কোনো কথা ভাই সাহেব? এইরকম স্ক্যাম কিন্তু আমাদের ইন্ডিয়ান রেলওয়ে করে দিয়েছে। যে ট্রেনটা ছিল ওদের ট্রেনটা ঢোকার কথা, আর ওই ট্রেনটা বাদ দিয়ে মালগাড়ি ঢুকিয়ে দিয়েছে, কোনো মানে আছে? তারপরে এই যে চলে এসছে আমাদের একদম উড়ন জাহাজ, আমি এটাতে উঠে পড়বো, দেন উঠে পড়ে তারপর চলে যাব। আর এখানে দেখলাম যে বাবা তখন বাজে বোধ 10টা সাড়ে 10টা, তখন এত লোকজন। আর এদিক থেকে পুগলুকে আমি কিছুতেই বুঝতে পারছি না যে দেখ ভাই সাহেব, আমি গেছিলাম অনুষের বাড়িতে, আমি কি সেখান থেকে তোর জন্য মাংস চুরি করে নিয়ে আসবো? কি দিয়ে আসবো আমি? পাগলামো হচ্ছিস কেন তুই? কিছু আনিনি, কিছু আনিনি বাবা, আনিনি, চুপ কর, শান্ত হ। মা চলো 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 চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। ও কি, আমি কিছু আনিনি বাবা রে। ওফ, দরজা খুলতে বল। তো এই জাস্ট মাত্র এলাম, এসে কানের টানের খুললাম, আর মুখ চোখের অবস্থা পুরো দারুণ হয়ে রয়েছে। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো তাদেরকে তো অবশ্যই করে দিন। সো বাই বাই সবাইকে, লাভ ইউ সো মাচ গাইস, অ্যান্ড বাই অ্যান্ড গুড নাইট।